মধ্যরাত স্বয়ং ভগবান স্বপ্নের মধ্যে দেখা দিলেন। মাধব কে? মাধব, আমি দয়াময়, তুমি। প্রভু, তুমি এসেছিলে আমার কাছে, তুমি আমার কাছে এসেছিলে। হ্যাঁ মাধব, মাধবে তুমি অনাহারে থাকলে আমি কি করে থাকবো বলো? দয়াময়, তুমি যে আবার আসবে বলেছিলে, কই তুমি তো আর এলে না। মাধব, জানো মাধব, আমি যদি তোমার কাছে যাই তাহলে জগতে আমি আর উদ্ধার হতে পারবো না। সে কি বলছো প্রভু? তুমি উদ্ধার হতে পারবে না মানে? তুমি কোথায় আছো? যে জগৎবাসীর উদ্ধার করে, যে জগতে জীবের কল্যাণ করে, আজ তার কি এমন কষ্ট দয়াময়, কি এমন কষ্ট তোমার? মাধব, আমার হাত ধরো, চলো দেখবে, চলো আমি কোথায় আছি। কোথায় প্রভু? স্বপ্নের মধ্যে তার হাতটি ধরে নিয়ে গেলেন মা। গিরি গোবর্ধন পর্বতের এক পাশে গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে বহু বছর ধরে গোপাল বিগ্রহ মাটির তলায় চাপা পড়ে গেছে। জঙ্গলের ভিতরে পুরী গোসাইয়ের হাত ধরে নিয়ে গিয়ে প্রভু দেখাচ্ছেন, দেখো মাধব, বহু বছর আমি এই জঙ্গলে এই ছোট্ট কুটিরের মধ্যে পড়ে আছি। জানো মাধব, আমার ভক্ত আমাকে এখানে রেখে চলে গিয়েছিল। আমাকে বলেছিল, যদি আমি বেঁচে থাকি আবার আসব, তোমাকে আবার স্থাপন করব। কিন্তু সে আর এলো না। বছর বছর ধরে পড়ে রইলাম আমি। প্রখর রৌদ্রের তাপ, ঝড় বৃষ্টি, শীত গরম, এই আবর্জনা নোংরার মধ্যে আমি পড়ে আছি মাধব। জানো মাধব, বহুদিন পড়ে আছি, শুধু বসে আছি তোমার অপেক্ষায়। তুমি আমার অপেক্ষায় পড়ে আছো প্রভু। হ্যাঁ মাধব, আমি বহুদিন তোমার পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় করিবে সেবা। আমি বহুদিন তোমার পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। জানো মাধব, তোমার প্রেম বসে মাধব, আমি তোমার ভক্তি ভালোবাসায়, আমি তোমার প্রেমের বশে বশীভূত হয়ে গেছি মাধব। আমি তোমার প্রেম বশে আজ আমি প্রতিজ্ঞা করছি মাধব, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসার।
কল্যাণ করবে। করব মাধব, আমি করব। আচ্ছা প্রভু, তুমি একবার বলো তো, তোমার নাম কি? তুমি ছিলে কোথায়? মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতের উপর, কিন্তু সেই সময় মৃত্যুদের অত্যাচারে মা, সেই সময় মুসলমান শাসিত ছিল আমাদের এই দেশ। বৃন্দাবনে হাজার হাজার মন্দির ভেঙে ফেলেছিল। তাই ওই গোপালের বিগ্রহটা এত সুন্দর, পুরোহিত যিনি ছিলেন তিনি ভেবেছিলেন মন্দির তো ভেঙে দেবে, অন্তত গোপালকে যদি কোথাও রাখা যায়। তাই জানো, আমার ভক্ত সে আমাকে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আমাকে বলেছিল, তুমি এখানেই থাকো, আমি বেঁচে থাকলে আবার আসবো, তোমায় আমি আবার প্রতিষ্ঠা করব। কিন্তু জানো, সেই যে গেল, আর এলো না। মাধব, শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। এবার মরে উদ্ধারি কর মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধুমাত্র এইটুকু স্বপ্ন দেখিয়ে প্রভু চলে গেলেন। পুরী গোসার ঘুম ভেঙে গেল মা, কিন্তু চিন্তা করছে, হে আমি কি দেখলাম বৃন্দাবনে? আজ আমাকে প্রভু কি দেখালো? আমার কথা কি ব্রজবাসী শুনবে? তারা বিশ্বাস করবে? কিন্তু স্বপ্নে যা দেখেছি সে তো আমাকে করতেই হবে। পুরী গোসাই যমুনায় স্নান করে ভোর হতে না হতে ওই গিরি গোবর্ধনের আশেপাশে গ্রামে গিয়ে বললেন, তোমরা কে আছো? তোমরা সকলে এসো, আমার কথা শোনো। আমি স্বপ্নে দেখেছি এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী ওই কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কুঞ্জে লুকায়িত আছে, চলো বাহির করি। যেই না বলেছে মা যে তোমাদের গ্রামের ঈশ্বর হলেন গোবর্ধনধারী। দেখবেন ব্রজবাসীর একটা নিয়ম আছে মা, ব্রজবাসীরা তাদের জীবনে যে কষ্টই আসুক তারা মেনে নেবে, কিন্তু বৃন্দাবনে গোবিন্দের যদি কোনো কষ্ট হয়েছে ব্রজবাসী কিন্তু আর স্থির থাকতে পারে না। এতটাই ভালোবাসে বৃন্দাবনের অনাদি আদি গোবিন্দকে। যেই না শুনেছে সমস্ত গ্রামবাসী বলছে, কি বলছো গো? সত্যি সত্যি আমাদের ভগবান এই গিরি গোবর্ধনধারী? আচ্ছা কোথায় সে? এই যে ও গোসাই, তুমি স্বপ্নে যা দেখেছো সেখানে নিয়ে যেতে পারবে? পুরী গোসাই বললেন, চলো দেখি আমি যা স্বপ্নে দেখেছি সেটা সত্যি কিনা, চলো। কিন্তু এত গভীর জঙ্গল, সে ভিতরে যাব কি করে? একটা মানুষ ঢুকতে পারবে না, এত গভীর ঘন জঙ্গল। তাই পুরী গোসাই বললেন, এক কাজ করো, ধারালো অস্ত্র যদি থাকে, কোদাল কোঠারি যার কাছে যা আছে সব নিয়ে এসো। গাছ কাটতে কাটতে আমরা পথ বের করে, রাস্তা বের করে ভিতরে প্রবেশ করব। কেমন পরীক্ষা মা, ভগবানের কেমন পরীক্ষা ভক্তের প্রতি। তুমি কত বড় ভক্ত, পরীক্ষা দিতে হবে না? তুমি ভগবানকে ভালোবাসো। একটা সোনার দোকানে যদি আপনি কোনো গহনা নিয়ে যান, যে দোকানদারকে বলেন যে এই গহনাটা আমি বিক্রি করে দেব, আপনি এর বাবদ আমাকে পয়সা দিয়ে দিন। কিন্তু মা, দোকানদারকে আংটিটা পেলেই বা কোনো গহনা পেলেই আপনাকে তার দাম দিয়ে দেবে? দেবে কি? কি করে তারা? সেটাকে পোড়াবে, দেখবে তার মধ্যে কতটুকু আসল কতটুকু নকল। কেন? আপনি তো সোনার জিনিস নিয়ে গেছেন, সোনার দোকানে নিয়ে গেছেন, এতে আবার যাচাই করার কি আছে? সে তো দেখবেই
যে এর মধ্যে কতটা খাঁটি আছে আর কতটা নকল আছে। তাহলে আপনি ভগবানের ভক্ত, তাহলে ভগবান তো আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে নেবে, যে তুমি আমার প্রতি যে ভক্তি তোমার হৃদয়ে, সেই ভক্তির মধ্যে কতটুকু আসল আর কতটুকু নকল। নেতাই গৌর হরি বল হরি বল। ভক্ত বললেই কি আর ভক্ত হওয়া যায় মা? অত সহজ? যারা যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে তারা ভক্ত হতে পারছে না, তারা ভগবানের চরণ পাচ্ছে না। আর আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে কত সুখে ঘুমাচ্ছি। হ্যাঁ, আর শুধু মনে হচ্ছে হে ভগবান তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ, এত কষ্ট কেন দিচ্ছ? আমি তো তোমায় ভালোবাসি। এই তো শুনেছি একাদশী পালন করলে নাকি হাজার হাজার অপরাধ দূর হয়ে যায়। একাদশী ব্রত যদি কেউ পালন করে, তাহলে একাদশী ব্রত করলে যদি হাজার অপরাধ দূরীভূত হয়, তাহলে আবার কেন আমি কষ্ট পাচ্ছি? তার কারণ তুমি তো আবার অপরাধ করছো। তুমি আজ একাদশী ব্রত পালন করলে, কালকে থেকে তুমি অন্যের প্রতি হিংসা শুরু করে দিলে। শুধু তাই নয়, তুমি যাচাই করতে গেলে ও কেমন করে করেছিল দেখি, এটাও কেন করলো, এটা তো ওর করা উচিত নয়। অনেক পণ্ডিত আছে দেখবেন মা, নিজে কতটুকু ভক্তি অর্জন করেছি, নিজে কতটুকু ভগবানকে ভালোবেসেছি সেদিকে মাথা ঘামানোর সময় নেই। অন্য লোকে কি করলো না করলো তাই নিয়ে মাথা ব্যথা, কি লাভ? এগুলো ভক্তির মধ্যে পড়ে না। তুমি তোমার কর্ম করো, তার কর্ম সে করবে, সময় হলে ফল পাওয়া যাবে। সুদামার জীবনে এত কষ্ট ছিল যে সুদামার পিতৃ সম্পদ যা ছিল সব শেষ। তার নিজের স্ত্রীর পরনে একটা বস্ত্র, সন্তানদের পরনে কোনো বস্ত্র ছিল না। গাছতলাতে ঝড় বৃষ্টির মধ্যে যার দিন কেটেছে, কিন্তু শ্বাসে প্রশ্বাসে বাবা একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যতই আঘাত দাও না কেন, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সুদামার যখনই কষ্ট পেয়েছে তখনই তার পরিবারকে, স্ত্রীকে বলেছে, জানো সুশীলা, আজ আমার জীবনে কষ্ট, এটা গোবিন্দের প্রসাদ। তিনি যে আমায় কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই এই কষ্টের পরে আমার জন্য কোনো না কোনো একটা বড় উপহার তিনি গুছিয়ে রেখেছেন। সত্য কথা, যদি কখনো প্রভু কাউকে কষ্ট দেয় মা, কষ্ট দেওয়া মানে কি? তোমার ধৈর্য শক্তি বাড়বে, তোমার জ্ঞান বাড়বে এবং তোমার অনেক অভিজ্ঞতা বাড়বে। কষ্ট পাওয়া মানেই আমাদের শক্তি, ধৈর্য শক্তি বাড়ে। আর কষ্ট পেলে কি হয়? আমরা যে উদ্ধত্ত হয়ে যাই, আমরা যে অপরাধের পরে অপরাধ করি, দেখবেন যদি পদে পদে আমরা কষ্ট পাই। একবার ভাবুন তো, মহাভারতে সারা জীবন পঞ্চ পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে, কিন্তু কোনোদিন কৃষ্ণ ছাড়া তারা কি কোথাও ছিল? অবশেষে যখন হস্তিনাপুরী রাজা হলো পুত্র যুধিষ্ঠির, তখনও মাতা কুন্তি চেয়ে বসলেন, আমার এই সিংহাসন চাই না, যে কদিন বাঁচব যেন হাজার কষ্ট দুঃখ লাভ করতে পারি। ধৈর্য ধরতে হবে। আজ বললাম তো কাল ফল পেলাম না, অত সহজ নয়। আধ্যাত্মিক কৃপা পেতে গেলে তোমাকে ধৈর্য সারা জীবন অপেক্ষা করতে হবে। তা কষ্ট শুধু আমার আপনার নয়। মাতা যশোমতী কি কষ্ট পায়নি বাবা? যে ভগবানকে পুত্ররূপে পেয়েছিল, তার কি অপরাধ ছিল? ওই কংস মহারাজ দিনের পর দিন তার সন্তানকে প্রাণে মারার চেষ্টা করেছে। সকালবেলা গোপাল গোষ্ঠে যেতেন, আর বিকালে ফিরে আসা পর্যন্ত মা সারা দিন ওই পথের দিকে চেয়ে চেয়ে কাঁদতেন। কি এমন সুখ পেয়েছিলেন? মা দেবকীর কষ্টটা ভাবুন তো। সন্তানকে গর্ভে পেয়েছে, ভগবানকে পেয়েছে বলে, তাই সন্তান ভূমিষ্ঠ মানে ভগবান বৃন্দাবনে আসার আগেই মা দেবকী বসুদেবকে কারাগারে আবদ্ধ করে দিল। সারা জীবন ওই কারাগারে আবদ্ধ ছিলেন। তারা কি কষ্ট পায়নি মা? কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া, কখনো নিজের কষ্টটা ভাববেন না, একবার তাদের কথা ভাববেন।
ভগবান মহাপ্রভুর যে সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া, যে ভগবানের সহধর্মিনী, তার তো মহাসুখে জীবনযাপন করার কথা, তার কেন এত কষ্ট? মাত্র 2 বছর ছিল মহাপ্রভুর কাছে। 13 বছর বয়সে মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়। 15 বছর বয়সে, যখন মা বিষ্ণুপ্রিয়ার 15 বছর বয়স, 13 থেকে 15, এই 2 বছর পর মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। আর কোনোদিন মা বিষ্ণুপ্রিয়া নিজের মুখটা জগতে কাউকে দেখাতেন না, কারণ নিজের স্বামী অর্থাৎ মহাপ্রভু তিনি নবদ্বীপের সবাইকে দর্শন করেছিলেন, শুধু বলেছিলেন আমি বিষ্ণুপ্রিয়াকে দেখতে চাই না, কারণ আমি তো সন্ন্যাসী, সহধর্মিনীর বদন দেখা আমার নিষেধ। তাই মা বিষ্ণুপ্রিয়া কেঁদেছিলেন, যে মুখ দেখলে আমার প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ জগতে আর কাউকে দেখাবো না। কিন্তু সারা জীবন মা, যদি মায়াপুরে নবদ্বীপে আপনারা যান, মা বিষ্ণুপ্রিয়ার যে ভজন কুঠির, চারিদিকে দেয়ালাটা ঘর, অন্ধকার, তার মধ্যে সারাদিন দারু বিগ্রহ সেবা দিত, আর মুখে একটাই নাম, কৃষ্ণ। আহা, গৌর গৌর গৌর। এই গৌর নাম যতবার জপ করেছে, গৌর নামের জপের সাথে সাথে একটা করে চাল আলাদা করে রেখেছে, একটা করে চাল আলাদা করে সারাদিনে যতটা চাল হয়েছে সিদ্ধ করে, মানে লবণ নয়, আলবণ, ওই সিদ্ধ চাল নিজের শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে ঈশান কাজের লোক তাকে দিতেন, অবশেষে যেটুকু বেঁচে থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যদি বেঁচে না থাকি তাহলে প্রভুর সেবা করব কি করে? নিজেকে সারা জীবন দেয়ালের মধ্যে বেঁধে রেখেছে, কিন্তু কোনোদিন গৌর নাম ছাড়া, গৌর ভজন ছাড়া আর কিছু জানতো না। এই তো ভক্তি মা। দেখতে দেখতে সময় চলে যাবে আমাদের, কার হাতে কতটুকু সময় আছে জানি না। তোমাকে কিছুই নয়, মাত্র 2 ফোঁটা চোখের জল, হে দয়াময়। কে মানুষ পশু পাখি, কে জনমী অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহতু আপন সঙ্গ। দয়াময়, কর্মের বিপাকে বারবার পৃথিবীতে এসেছি, হাজার যন্ত্রণা কষ্ট পেয়েছি। তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন করুণাময় পারের কাণ্ডারি, আমার মতো পতিত পাষণ্ডকে তোমার চরণে তুমি নিজে হাতে আমাকে পার করে দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজন, আমি না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন। বল কোন গুণে পাব তোমার রাঙা চরণ। প্রভু গো না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব তোমার দুটি চরণ। হে দয়াময়, ও হে
না জানি ভজন না জানি পূজন কোনে গনে পাব ওরা চরণ আমি না জানি ভজন আরে না জানি পূজন কোন গুণে পাব তোমার দুটি ঝড় দুটি নয়নের জল বহিয়া বিরল দুটি নয়নের জল বহে বিরল ও গো মানে না বারণ শ্রী সচিদানন্দ দুটি নয়নের জল ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দ বলো শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দ বলো শ্রী সচিনন্দ পরিগসায় ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন দয়াময় তুমি যদি খেতে দাও তবে খাবো না হলে উপবাসে যাব আমার কাছে তোমার নাম ছাড়া আর কিছু নাই কি গো মা এ জগতে সাধুগুরু বৈষ্ণবরা কি করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিন্তু না তিনি সদা সর্বদাই এটা নয় কিছু চাওয়া হাত পাতা নয় তার সদা সর্বদাই একটাই স্বভাব আশীর্বাদ এটা বৈষ্ণবের ধর্ম মা বৈষ্ণবের ধর্ম জীবের কল্যাণ করা জীবের মঙ্গল করা জীবকে সঠিক পথে নিয়ে যাওয়া মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নয় তবু যান পর ঘর যারা প্রকৃত মহন্ত হয় বাবা তারা কখনো কারোর বাড়িতে কিছু পাওয়ার আশায় যায় না তারা কি জন্য যায় জীবের সমস্ত পাপ তাপকে দূর করে তাদেরকে কৃষ্ণ চরণমুখী করার জন্যই তার দ্বারে যায় হ্যাঁ তাই আজ সন্ন্যাসী বসে বসে পরিগসায় বসে বসে মনে মনে ভাবছে যাক নাইবা পেলাম বসে বসে কৃষ্ণ নাম গাইছি দেখা গেল কি মা দিনের আলো শেষ হতে চলল বিকাল গড়িয়ে এসেছে নাম গেয়েই যাচ্ছে জয় রাধা রমন আপন মনে গাইছে মা জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী দেখা ওহে দয়া দেখা দেখা ওই না নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর
রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ জয় গৌর হরিবল হরিবল। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। আপন মনে কৃষ্ণ নাম করছে আর ভগবান করুণাময়, ভক্ত যদি অনাহারে থাকে তিনি কি করে খাবেন গো? তাই ভক্তের জন্য আহার নিয়ে এসেছে মা, কি এক ভাণ্ড দুগ্ধ। তবে আসছে কি করে? একটা বালক বেশে, রাখালের বেশ ধরে এসে পুরী গোসাইয়ের সামনে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে মা, পুরী গোসাই কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ ওই বাচ্চার চোখে চোখ পড়ে গেছে। পুরী গোসাই বলছে, কে রে তুই? আমার সামনে এসে দাঁড়িয়েছিস, আর তোর হাতে ওটা কি? ছোট্ট বালক বেশে ভগবান বলছে, নাও খেয়ে নাও, খেয়ে নাও। কি ওতে? তোমার জন্য দুধ এনেছি। দুধ? কেন? আমার জন্য দুধ এনেছিস কেন? বাহ, সারাদিন না খেয়ে বসে আছো, কিচ্ছু খাওনি, এইভাবে কেউ না খেয়ে থাকে? আচ্ছা, সবাই তো ভিক্ষা করে, তুমি কেন করো না? না, তোমার জন্য দুধ এনেছি। আচ্ছা বালক, আমি যে অনাহারে আছি তুই কি করে জানলি? মনে মনে বলছে, বাবা কার কাছে কি প্রশ্ন। বলছে, আরে আমি জানবো না তো জানবে কে শুনি? পুরী গোসাই বলছে, আমিও তো তাই জিজ্ঞাসা করছি, তুই কোথা থেকে জানলি? আরে ওই যে ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল যে তুমি নাকি এই গাছতলাতে বসে আছো সারাদিন, কিচ্ছু নাকি খাওনি, তাই তো তোমার জন্য এত কষ্ট করে ওই গ্রাম থেকে দুধ এনেছি। না, খেয়ে নাও তো বাপু, আমার অনেক কাজ আছে। আরে কি অপূর্ব মিষ্টি কণ্ঠ, কত সুন্দর দেখতে তোর। বালক, আমার জন্য কষ্ট করে দুগ্ধ এনেছিস। আচ্ছা, তোর নাম কি রে? যেই না বলেছে প্রভু মনে মনে চিন্তা করছে, নাম তো বলা যাবে না। হ্যাঁ, চিন্তা করছে না, এইভাবে বললে হবে না, এবার একটু গরম দেখাতে হবে। এই যে শোনো, তোমার জন্য দুগ্ধ এনেছি কত কষ্ট করে, তুমি দুগ্ধটা খেয়ে নাও। আচ্ছা, নাম শুনে কাম কি তোমার? না, শীঘ্রই খেয়ে নাও। আরে এমন করে রেগে যাস না, কত সৌভাগ্য আমার, আমার জন্য দুগ্ধ এনেছিস, আমি অবশ্যই খাবো, কিন্তু বল না বাবা। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, আর রেগে যাস না। বলছি শোনো, ফের যদি নাম জিজ্ঞাসা করো না, আমি কিন্তু এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু দাঁড়া, তোর সাথে একটু কথা বলি। কি ভালো লাগছে তোর সাথে কথা বলতে, ঠিক যেন মনে হচ্ছে ব্রজের গোপাল তুই। আচ্ছা বালক, নাম বলতে হবে না, বলছি যে তুই থাকিস কোথায়? চিন্তা করছেন প্রভু যে এত প্রশ্ন করছে, অন্তত একটা উত্তর দিই। বলছি শোনো, আমি কোথায় থাকি শোনো তাহলে। বালক কহে গোপয় আমি, বালক কহে গোপয় আমি, এই গ্রামেতে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, নানা উপবাস থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ওই নয় আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কি বললেন মা? এই গ্রামে যারা বাস করে কেউ
অনাহারে থাকে না। না, খেয়ে নাও। পরিগোসাই মনে মনে চিন্তা করছে, ছোট্ট বালক কি অপূর্ব দেখতে, একবার যদি কাছে আসে, একবার যদি একটু বুকে জড়িয়ে ধরতে পারি, আমার জনম সার্থক হয়ে যাবে। বালক, আমি এক কাজ করব, আমি বলবো আমি খাবো না, আর ও এসেছে মানে ও আমার কাছে আসবে, এসে ভাণ্ডটা দেবে, আর যেই আমার কাছে এগিয়ে আসবে আমি জড়িয়ে ধরবো। বুঝে দেখ বালক, তুই এনেছিস ঠিক আছে, আমি খাবো না। কেন খাবে না গো? তোমার জন্য কত কষ্ট করে নিয়ে এলাম, খাও না। না খাবো না। খাও না। না খাবো না। খাও না। যতবার বলছে মা ততবার এক পা করে এগিয়ে যাচ্ছে, আর মনে মনে পরিগোসাই ভাবছে, আয় না, একটু আয়, একটু আয়, আর একটু এলেই ধরবো। যেই না ভক্তের মনের মধ্যে এই কথাটা চলছে, প্রভু অন্তরে জানতে পেরেছে যে আমাকে ধরবে, আর গেল না, দাঁড়িয়ে পড়লো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বলছে, শোনো, এত কষ্ট করে এনেছি, খাবে না তো? এই রইল ভাণ্ড। তুমি তো জানো আমি গোয়ালার ছেলে, আমার অনেক কাজ আছে, দুধ দোয়াতে হবে, তাই এই রইল ভাণ্ড, তুমি খেয়ে নিও, আর আমি দাঁড়াতে পারবো না, আমি চললাম, পরে এসে ভাণ্ডটা নিয়ে যাব, তুমি ধুয়ে গুছিয়ে রেখে দিও, কেমন? এই বলে যেই না চলে যাচ্ছে, পরিগোসাই ডাকছে, এই এই শোন শোন, না না আমি আর দাঁড়াতে পারবো না, একটু দাঁড়া না, এদিকে আয়। আরে না, আমার আর সময় নেই। চলে গেলেন। চারিদিকে দেখছি, এত বলি গেলা গোপা না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। এই শিশুটি আমার জন্য দুগ্ধ এনেছে। না না, ও তো বললো একটু পরে আবার আসবে, ওকে আবার আমি দেখতে পাবো। আমার জন্য কষ্ট করে দুধ এনেছে, আমি খেয়ে নিই। সেই ভাণ্ডটা নিয়ে মা সেবা করছে। গোবিন্দ কত খুশি, ভক্ত সেবা করছে। পরিগোসাই এক ভাণ্ড দুগ্ধ সেবা করার পর এত শান্তি, এত তৃপ্তি, সারাদিনের যে অনাহারে থাকার কষ্ট সব নিবারণ হয়ে গেল। সেই অমৃত সেবা করছে আর বলছে, এমন অমৃত আমি আগে কখনো পাইনি। সেবা করে ভাবছে, যাক, ও তো বললো একটু পরে এসে নিয়ে যাবে, আমি পাত্রটা ধুয়ে রাখি। যমুনার জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। আর বারবার বাবা ওই পথের দিকে তাকিয়ে আছে। ও যে বলল আসবে, কখন আসবে? গাছতলায় বসে বসে অপেক্ষা করছে। বসে থাকতে থাকতে বিকেলে গড়িয়ে সন্ধে হয়ে গেল, এলো না। দেখতে দেখতে রাত হলো, এলো না। একটু একটু নিদ্রা আসছে চোখে, চোখের পলক বন্ধ হয়ে যাচ্ছে। ভাবছে যদি আমি নিদ্রায় যাই, সেই ফাঁকে যদি বালক এসে ভাণ্ডটা নিয়ে চলে যায়, ওকে তো আমি আর দেখতে পাবো না, আমাকে যেভাবেই হোক জেগে থাকতে হবে। পরিগোসাই বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আর পারল না, ওই গাছতলাতেই শুয়ে পড়েছে। যেই না শুয়ে পড়েছে বাবা, মধ্যরাত স্বয়ং ভগবান স্বপ্নের মধ্যে দেখা দিলেন। মাধব কে? মাধব, আমি দয়াময়, তুমি প্রভু, তুমি এসেছিলে আমার কাছে। এবার সমস্ত ব্রজবাসীরা তারা বৃক্ষ কাটছে মা, আর পরিগোসাই সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের ভিতরে। পরিগোসাই বললেন, শোনো, হাতে কাজ করো কিন্তু মুখে তার নাম করো। সবাই বলো। এবার সমস্ত ভক্তগণ গাছ কাটছে আর বলতে বলতে যাচ্ছে, জয় গোবিন্দ জয় গোপালা, গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোবিন্দ যশোদা
যশোদা দোলালা, নন্দলালা যশোদা দোলালা, নন্দলালা যশোদা দোলালা, জয় নন্দলালা যশোদা হ্যাঁ, দোলালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। মুখে গাইছে মা গোপালের নাম আর এগিয়ে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে গাছ কাটতে কাটতে হঠাৎ পুরী গোসাই বললেন, আর অস্ত্র এইভাবে প্রচার করো না, দাঁড়াও। ছোট্ট একটা কুঞ্জ দেখেছে মা। যেই না কুঞ্জ দেখেছে পুরী গোসাই সবাইকে বন্ধ করে দিলেন যে আর কেউ এমন করে অস্ত্র প্রচার করো না। দেখি ওই যে ছোট্ট কুঞ্জ দেখা যাচ্ছে, নিশ্চয়ই তার মধ্যে গোপাল আছে। স্বপ্নে আমি যা দেখেছি সেটাই দেখা যাচ্ছে। এবার বলছে, তাহলে এই কুঞ্জের ভিতরে যাবে কে? ধুলো বালি নোংরা আবর্জনা লতা পাতায় ভরা, কি করে ঢুকবো তার ভিতরে? সমস্ত ব্রজবাসী বলছে, এই যে ও ঠাকুর, আমরা যেতে পারবো না, তুমি যাও। পুরী গোসাই ধীরে 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 তার মধ্যে গিয়ে মা হাতিয়ে হাতিয়ে দেখছে, নিজের হাত দিয়ে জঙ্গলের মধ্যে হাত দিয়ে দিয়ে দেখছে। আর কনিষ্ঠ অঙ্গুলি তো মানে এই হাতটা উপরের দিকে, কনিষ্ঠ অঙ্গুলি আছে যেখানে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, হ্যাঁ, তার একটা হাত উপরের দিকে। এখন বহুদিন ধরে থাকতে থাকতে মাটি চাপা পড়ে গেছে প্রায়, কোনো রকমে হাতটা আছে। এবার হাত দিতে দিতে হাত দিতে দিতে জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। পেয়েছি পেয়েছি, এই তো পেয়েছি পেয়েছি, দাঁড়াও দাঁড়াও। এবার তাকে তুলবে কি করে মা? মাটি চাপা পড়েছে তো। আর পুরী গোসাইয়ের বয়সও হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, তিনি তুলতেও পারছে না, কিন্তু তুলতে তো তাকে হবে। জোর করে তুলছে, অনেক কষ্ট করে। কুঞ্জের ভিতরে একজন ব্যক্তি গেছে, আর কেউ ঢুকতে পারছে না, ছোট্ট কুঞ্জ তো। আর জোর করে পুরী গোসাই তুলছে আর মুখে বলছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, জয় নন্দলাল। উফ, জয় কত নন্দলালা, ভার, তুলতে পারছে না, এত ভার। কোন রকমে যশোদা তাকে দুলালা। কোমর করে তুলে কুঞ্জের বাইরে এসে সম্ভব? বয়স হয়েছে তো, কি করে তুলবো? শোনো বাবা, আমার দ্বারা সম্ভব নয়। কুঞ্জ থেকে বাহির করেছি, কিন্তু এই গোপালকে ওই পর্বতের উপরে নিয়ে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। তোমরা সবাই মিলে ধরে তাকে নিয়ে চলো। ভগবানও এমন মা, তার এমনই লীলা, সে একেবারে এমন নিজেকে ভারী করেছে, তার আজ মনে বড় ইচ্ছা যে আমার ভক্ত আমাকে কাঁধে করে নিয়ে যাক। মানে ভক্তের কাঁধে উঠে তিনি পর্বতের উপরে উঠবেন, এটাই তার মনের বাসনা। তাই তিনি ভার হয়ে যাচ্ছে। এখন ভক্তরা তো সবাই মিলে কি করবে? এখন পুরী গোসাই বললেন, যাদের গায়ে একটু বল আছে, শক্তি আছে, বলিষ্ঠ ব্যক্তি যারা, তাদেরকে ডেকে নিয়ে এসো। সবাই মিলে এবার বলিষ্ঠ বলিষ্ঠ ব্যক্তি যারা, তারা সবাই মিলে এবার গোপালকে কাঁধে করে নিয়ে ওই পর্বতে, গোবর্ধন পর্বতে নিয়ে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছেন, মহা মহা বলিষ্ঠল একত্র করিলা, মহা মহা বলিষ্ঠ লোক একত্রে করিলা, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, ঠাকুর লইয়া, মহা ঠাকুর লইয়া, ধরে হরি বল। ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া। এবার উপরে না হয় তুললো, তাকে বসাবে কোথায়? পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসন তৈরি করেছে। সিংহাসন তৈরি করেছে মানে একটা পাথরের উপরে গোপালকে বসিয়েছে। এবার সে তো পড়ে যাবে, পিছন দিকে কিছু তো দিয়ে একটু সাপোর্ট করতে হবে। তাই কি করেছে? আর একটা বড় পাথর নিয়ে পিছন দিকে, মানে গোপালের পিছনে পিঠের দিকে হেলান দিয়েছে। বলছে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, অবলম্ব কয়লা, দেখো অবলম্ব কইলা, অবলম্ব কইলা, অবলম্ব কইলা। কয়লা। একটা
পাথরে বসালো আর একটা পাথরে হেলান দিল, হয়ে গেল একেবারে চেয়ারের মতো। গোপালকে বসানো হলো। গোপাল চাইছে কি মা, যে আমাকে প্রতিষ্ঠা করো, আমি জীবের নিস্তার করব। পুরী গোসাই বললেন, হে প্রভু, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এবার বসালো। এবার পুরী গোসাই বললেন, এতদিন যে মাটির তলায় ছিল তার সারা গায়ে কাদা মাটি নোংরা লেগে আছে। শোনো ব্রজমাই, তোমরা দেরি না করে যাও, গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসো। সমস্ত ব্রজবাসী এত খুশি মা, তারা সবাই মিলে দূর দূরের মানে গ্রামবাসীরা আসছে, অনেক দূর গ্রাম থেকেও আসছে, সবাই মিলে এবার ওই গিরি গোবর্ধনধারীকে দেখবার জন্য। আর সমস্ত ব্রজমাইরা, বৃন্দাবনে যত ব্রজমাই ছিল, মনের আনন্দে কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নৃত্য করছে, কেউ উলুধ্বনি করছে। আবার কোনো কোনো মা নতুন নতুন কলসি, মাটির কলসি কক্ষে নিয়ে গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে আসছে। বললেন 100 কলসি জল ওই পর্বতের উপরে তুলেছিলেন। একবার ভাবুন তা কি বলছি পদাবলিতে, নবশত ঘটে জল আজ কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নব শত ঘট জল আনি কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, ওই নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, কেহ নাচে কেহ গাই রে, কেহ নাচে কেহ গায় রে, দেখো কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায় রে, কেহ ধুলাই গড়া গড়ি, ব্রজরমণী গণ তারা করে হোলা হোলি, ব্রজরমণী গণ তারা করে হোলা হোলি, ওই নবদ্রমণী গান তারা করে হোলা হোলি, ব্রজরমণী গণ তারা করে হোলা হোলি, নব শত ঘট জল আনি কইল উপনীত, নবশত ঘট জলে আজ কইল উপনীত, নব শত ঘট জল আনি কইল উপনীত। 100 কলস জল, নতুন নব মানে নতুন ঘট, ঘট ভরে জল এনে গোপালে স্নান করালেন। স্নানের পরে এবার তার সেবা দিতে হবে। বহু বছর সেবা হয়নি। এবার সমস্ত ব্রজমাইরা, বৃন্দাবনের ব্রজমাইরা ওই গিরি গোবর্ধনধারীকে সেবা দেবেন বলে নানাবিধ রন্ধন করেছে মা, যার যা মনে চেয়েছে রান্না করেছে। এবার সমস্ত রান্নার ব্যঞ্জন যখন এক করেছে মা, যেন মনে হচ্ছে অন্নকূট তৈরি হয়ে গেছে। অন্নকূট মানে কি মা জানেন? অন্নকূট মানে কি? অন্নকূট মানে অন্নের স্তূপ, পাহাড় তৈরি হয়ে গেছে। হ্যাঁ, রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন, পুরি, ছানা, মাখন, ক্ষীর, মালপোয়া, যে যা পেরেছে আজ গিরি গোবর্ধনধারীকে, গোপালকে সেবা দেবে বলে সবাই নিয়ে এসেছে। এবার সব কিছু সাজিয়ে পুরী গোসাই এবার গোপালের নিবেদন করছে। এত বলি পুরী গোসাই নিবেদন কইল, বহুদিন পরে গোপাল সকলে খাইল, বহুদিন পরে গোপাল সকলে খাইল। এদিকে নিবেদন করে পুরী গোসাই মন্দিরের বাইরে, আর গোপাল সব খেয়েছে, বহুদিন পর পেয়েছে তো মা, সব খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখবেন যারা ভগবানের পূজা অর্চনা করেন, নিবেদন করে বাইরে আসতে হয় তো কয়েক মিনিটের জন্য, যেই না বাইরে থেকে এবার কিছুক্ষণ পরে 3টে হাতে তালি দিয়ে ভিতরে ঢুকেছে, দেখছে কোনো থালাতে কোনো প্রসাদ নেই, সব পরিষ্কার। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে, সব খেয়ে নিলে। মানছি খিদে পেয়েছে, এতগুলো বছর পর খাবে, তাই বলে একটু পিছনে, এই পর্দার পিছনে মন্দিরের বাইরে অগণিত দেশ বিদেশি ভক্তরা এসেছে তোমাকে দর্শন করবে বলে, তাদের তো কিঞ্চিত প্রসাদ দিতে হবে, তুমি সব খেয়ে নিলে, আমি ওদেরকে এখন বলবোটা কি? এ তুমি কি করলে? যা যা ভালো বুঝেছো করেছো, আমি চললাম বাইরে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। এই বলে যেইরা পুরী গোসাই বাইরে গেছে, ভক্তরা ধরেছে, এই যে ও গোসাই, প্রসাদ কোথায়? আমাদের প্রসাদ দাও। প্রসাদ নেই। নেই মানে? বললাম তো নেই। আরে নেই কি হলো? প্রসাদ যা হওয়ার তা হয়েছে।
কি হয়েছে বলো? বললাম তো যা হওয়ার তা হয়ে গেছে, আমার কিচ্ছু করার নেই। আরে প্রসাদ কোথায় গেল? কি উত্তর দেব? পুরী গোসাই আর উত্তর খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর এবার যেই না পর্দাটা সরিয়েছে মা, দেখছে প্রভু আমার কৃপা করে সব পাত্রে আবার পরিপূর্ণ প্রসাদ ভরে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই প্রসাদ সবাইকে বিতরণ করলেন। এইভাবে 2 বছর ধরে অন্নকূট হলো মা, একদিন দুদিন নয়। আজ যদি কোনো ভক্ত অন্নকূটের খরচ খরচার ভার নিয়েছে, কাল আবার কোনো ভক্ত বললেন এই যে অগোসাই, কালকেই গোপালের সেবার যত কিছু লাগবে সব ভার আমি বহন করব। আবার অন্যদিন বলে উঠলেন অগোসাই, কোনো আরেকজন বললেন পরশুদিন মানে আগামী দিন আমার দায়িত্ব, সে বললেন তারপরের দিন আমার দায়িত্ব। এই করতে করতে 2 বছর ধরে মা ওই অন্নকূট সেবা হলো গোপালের। যেই না সেবা হয়ে গেল, 2 বছর পার হলো, হঠাৎ পুরী গোসাই ভাবলেন আমার তো আর এইভাবে বৃন্দাবনে আটকে থাকলে হবে না। আমার কাজ, আমার ইচ্ছা, নানা তীর্থ ঘুরবো আমি। তাহলে গোপালের সেবার দায়িত্বটা, সেবা কাজ আমি কার উপরে দেব? দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে যেসব ভক্তরা আসছে দেখার জন্য, ওই বিদেশি ভক্তদের মধ্যে 2টি ভক্তকে, বাংলাদেশ থেকে এসেছেন 2 ভক্ত, এক সাধু, তাদেরকে বললেন যে তোমরা কি গোপালের সেবা কাজ করতে পারবে? তারা বললেন হ্যাঁ। তাহলে আজ থেকে গোপালের সেবার দায়িত্ব তোমাদের ঘাড়ে, মানে তোমাদের উপরে দায়িত্ব দিলাম। হ্যাঁ, তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা প্রতিদিন গোপালের সেবা কাজ করবে। এই যে 2 ভক্তের উপরে দায়িত্ব দিল পুরী গোসাই, আর নিজে নিজে স্থির করলেন যে আমি এবার বৃন্দাবন থেকে চলে যাব, অন্যান্য তীর্থ যেতে হবে। সেই দিন রাত্রে মা কোনো রকমে ওই বৃক্ষের মানে গাছের তলায় যেই না বিশ্রামে গেছে, মধ্যরাত মাঝরাত আবার গোপাল স্বপ্ন দেখালেন। দেখুন কেমন লীলা, কি স্বপ্ন দেখাচ্ছে প্রভু? স্বপ্ন দেখাচ্ছে গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো তাপে তবে সে জুড়ায়। মলয়জ চন্দন আনো তাপে তবে সে জোড়ায়। কি ভগবানের লীলা মা! ভগবান বলছে আমার সারা অঙ্গে জ্বালা করছে, কারণ এতদিন আমি মাটির তলায় ছিলাম, সারা শরীর জ্বলছে, যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে। তাই গোপাল চলে গেলে হবে না, আমার জন্য তুমি মলয়জ চন্দন নিয়ে এসো। পুরী গোসাই বলছে প্রভু দেখুন মা কেমন বড় ভক্ত, ওদাময়, তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি প্রতিষ্ঠা করেছি তোমায়। তোমার অঙ্গে জ্বালা হচ্ছে, তোমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমায় তুমি বলো এই মলয়জ চন্দন আমি কোথা থেকে নিয়ে আসবো? আমি অবশ্যই যাব প্রভু, অবশ্যই আমি তোমার জন্য যাব, তুমি বলে দাও। মলয়জ চন্দন নীলাচল হইতে অন্য হইতে নাহি, তুমি যাও হে তুরিতে। অন্য হইতে নাহি তুমি যাও হে তুরিতে। কারোর দ্বারা নিয়ে আসলে হবে না। আমরা অনেক সময় দেখবেন নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই, তাই না? আমি না হয় পারছি না, তাকে দিয়ে তো করিয়েছি। না, নিজের কর্ম নিজেকে করতে হয়, যতই কষ্ট হোক নিজের কর্ম নিজেকে করতে হয়। এই যে বিভিন্ন হরিবাসর ভক্তরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যায় না মা, আপনি যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যাচ্ছেন, কে কতটুকু দিচ্ছে সেটা বড় কথা নয়। আপনার কি কষ্ট হয় না? আপনিও তো যাচ্ছেন সংসারে কাজ ফেলে, আপনি যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে, কত মানুষের কত মন্দ কথা, কটু কথা, খারাপ কথা শুনতে হচ্ছে, তবুও আপনি হাল না ছেড়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাচ্ছেন আঁচল পেতে, যে আমার অমুক জায়গায় অমুক গ্রামে হরিবাসর হবে, তোমরা ভিক্ষা দাও। এটাই হচ্ছে অন্তর থেকে ভালোবাসা। কষ্ট হলেও আমি তো গোবিন্দের জন্য করছি, আমি না গিয়ে কাউকে পাঠিয়ে দিলাম, ভাই আমি যেতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, তুই একটু যা, এটা নয়, এটা কাজ নয়, এটা উচিত নয়। তোমার কাজটা তোমাকেই করতে হবে।
হ্যাঁ, পরিগোসার বয়স হয়েছে, চুল পেকে গেছে, ভালো চলতে পারে না, বৃদ্ধ হয়েছে। প্রভু আমার কেমন ভাবে ভক্তকে পরীক্ষা করছে দেখুন। যাও, অন্য কারোর দ্বারাই নয়, তুমি নিজে গিয়ে নীলাচল থেকে আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো। তাই হবে প্রভু, তাই হবে। নিজের কথা নয়, প্রভুর জন্য যাব। আহ, এই যে একটা কথা বলল, কথা বলার সাথে সাথেই অক্ষরে অক্ষরে পালন শুরু হলো। যাচ্ছে পরিগোসাই। কোথায় বৃন্দাবন মা, আর কোথায় পুরীধাম? ওই বৃন্দাবন থেকে যাত্রা করছে, পুরীধামে যাচ্ছে। যাচ্ছে কোথায়? পুরীধামে। তা যাবার পথে ওই রেমুনা হয়ে, ওই যে আগে বললাম মহাপ্রভু যেখানে বসেছিলেন, ওই রেমুনা, বালেশ্বর রেমুনার গোপীনাথ মন্দির, ওই বৃন্দাবন থেকে নীলাচলে যেতে গেলে রেমুনার ওপর দিয়ে যেতে হয়। তা মুখে গাইতে গাইতে যাচ্ছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারে গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল বোঝ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারে গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সুধা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সুধান। ওই না বিশাখা কাছে তুমি চির নিরূপা, শ্রী রাধার হৃদয়ে প্রেমের সিধা। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা। ওই না শ্রীরাম সুদাম সখা ওই গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি নলিছ, নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। যশোদা নয়নে তুমি নলিচন, নন্দ দোলাল তুমি আনন্দ ওই না কিশোর। যশোদার নয়নে তুমি নলিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা। ওই না গেতে সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতম। গিরিধারী গোপাল গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব
যখনই কিনা রেমুনার উপর দিয়ে আসছে মা পুরী গোসাই মনে মনে চিন্তা করছে, যাক যখন এই পথ দিয়ে যাচ্ছি তাহলে একটু গোপীনাথকে প্রণাম করে যাই। এই বলে যেই না ওই রেমুনার গোপীনাথকে প্রণাম করবে বলে মন্দিরে গেছে, হঠাৎ দেখছে মন্দিরের পূজারী তিনি দরজাটা বন্ধ করে দিলেন। সময় তখন সন্ধ্যাবেলা, যেই না বন্ধ করে দিয়েছে পুরী গোসাই ভাবছে, যা প্রণাম করতে পারলাম না, বদন দেখতে পেলাম না, মন্দিরের দরজা, কিন্তু সন্ধ্যাবেলায় কেউ মন্দিরের দরজা বন্ধ করে? এই যে ও পূজারী, এখন কেন মন্দিরের দরজা বন্ধ করলে? পুরী গোসাই পূজারী বলছে, জানো না এখন যে তার ভোগ দিতে হবে? ভোগ? সন্ধ্যাবেলায় আবার কিসের ভোগ? সে কি তাও জানো না? শোনো শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ মৃত পাত্র, মৃত মানে মাটি, দ্বাদশটা মাটির পাত্রে অমৃত ভোগ দিতে হয়। অমৃত মানে ওই ক্ষীর ভোগ। বলি শোনো শোনো, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান। আর এই যে মৃত পাত্র, মাটির পাত্রের যে অমৃত, গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা, 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 পৃথিবীতে এইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, নাই তুলনা, নাই তুলনা, না না নাই তুলনা, নাই তুলনা, পৃথিবীতে এই ভোগের নাই তুলনা, ওই না পৃথিবীতে যেই ভোগ নাই তুলনা, কোথাও পাবে না, কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, কোথাও পাবে না, এই অমৃত কেলি ভোগে কোথাও পাবে না, এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, আহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। যেই নাই কথাটা বলেছে মা পূজারী যে এমন অমৃত ভোগ আর পৃথিবীতে কোথাও পাবে না। এইবার ভোগের পাত্র যখন ওই পুরী গোসার সামনে দিয়ে যাচ্ছে, তখন পুরী গোসাই মনে মনে গন্ধ পেয়েছে মা হালকা, ভাবছে আহা যদি একটু স্বাদ পেতাম তাহলে বৃন্দাবনে গিয়ে আমি গোপালের জন্য এই ননি মাখন তৈরি করে খাওয়াতাম। এই যে ভেবেছে মনে, ভাবার পরেক্ষণে ভাবছে, ছি ছি ছি, এ আমি কি করলাম? আমি তো অযাচকবৃত্তি পালন করেছি, আমি মনে মনে লোভ করলাম, এটা তোমার অপরাধ। আমি লোভ করেছি যে ওই ভোগের স্বাদে যদি পাই গোপালকে রান্না করে খাওয়াবো, কিন্তু এটা তো আমার চাওয়া হয়ে গেল, আমি তো চেয়ে বসলাম। না না, এটা ঠিক নয়। আমি যে ব্রত পালন করি সেই ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে, আমার ভিতরে লালসা জন্মেছে, আমি আর থাকবো না, আমার আর দরকার নেই। মন্দির ত্যাগ করে ওই রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা বাজার, রাত্রিবেলা বাজার, ফাঁকা জায়গার মধ্যে একটা গাছের তলায় বসে আছে। মন্দিরে আর থাকবে না, কেন ওই মন্দিরে থাকলে যদি আমার মনে আরও ইচ্ছা জাগে, আরও লোভ জাগে, এটা তো অপরাধ। তাই ওই দূরে গিয়ে বসে আছে মা। হ্যাঁ, আর এদিকে কি হয়েছে? এই যে মনে মনে ভক্ত আশা করেছে, অন্তরে গোপীনাথ জানতে পেরেছে মা। পূজারী ভোগ নিবেদন করে প্রতিদিন 12টা পাত্রে করে অমৃত দেয়, মানে ওই ক্ষীর দেয়, আবার গুনে গুনে 12টা বের করে নিয়ে আসে। কিন্তু আজ প্রভুর কি লীলা, গুনে গুনে 12টা পাত্রে ক্ষীর দিয়েছে, আর বের করার সময় আর গোনা হয়নি। যা যা প্রসাদ বের করে সবাইকে বিতরণ করে দিয়েছে, কিন্তু তার মধ্যে প্রভু কি করেছে, একটা ক্ষীরের পাত্র ওই ভক্তের জন্য লুকিয়ে রেখেছে। পূজারী ভগবানকে সেবা দিয়ে শয়নে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত স্বপ্ন দেখাচ্ছেন গোপীনাথ। কি স্বপ্ন দেখাচ্ছে? উঠো হে পূজারী, দ্বার করবি মোচন, ক্ষীর এক লুকাইছি ওই সন্ন্যাসীর কারণ।
উঠো হে পূজারি, দাঁড় করো বিমোচন, ক্ষীর এক লুকাইছি সন্ন্যাসীর কারণ। সন্ন্যাসীর জন্য আমি একটা ক্ষীর লুকিয়ে রেখেছি। এক্ষুনি মাথায় করে ওই রেমুনার শেষ প্রান্তে এক বড় হাটের মাঝখানে বৃক্ষের তলায় আমার ভক্ত বসে বসে আমার নাম করছে, তার কাছে দিয়ে এসো। পূজারি ঘুম থেকে উঠে স্নান করে যেই না মা মন্দিরে দরজা খুলেছে, যখনই প্রভুর অঙ্গে যে ওড়নাটা আছে, বস্ত্রটা যেই না সরিয়েছে, দেখছে তার পিছনে এক ভাণ্ড ক্ষীর লোকানো। পূজারি চরণ ধরে কাঁদছে, দয়াময়, সে কেমন ভক্ত যার জন্য তুমি ক্ষীর চুরি করে রেখেছো। সেই ক্ষীরের পাত্রটি মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনা ক্ষীর কইল চুরি। যার লাগে গোপীনা ক্ষীর করিলেন চুরি। কে তুমি, কোথায় আছো তুমি? তোমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে গোপীনা। পুরী গোসাই ধ্যানে ছিলেন, নাম করতে করতে হঠাৎ চিৎকার শুনে বললেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পূজারি এসে বললেন, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার সৌভাগ্যবান নাহি ত্রিভুবনে। যেই না ক্ষীরের পাত্রটা হাতে দিয়েছে মা, পুরী গোসাই মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার জন্য চুরি করেছো। বাবা, এ জগতে কেউ যদি একটা ভালো কাজ করে, 5 জন ব্যক্তি যদি তার বাহবা দেয়, তার মনে আনন্দ হয় না মা? গর্ববোধ হয় না? যদি কেউ কারোর প্রশংসা করে, দেখবেন সে মনে মনে ভাবে যে আমাকে যদি আরেকটু প্রশংসা করত। আমরা সবাই প্রশংসা ভালোবাসি, যে কেউ আমাকে প্রশংসা করুক, কেউ আমাকে ভালো বলুক, কেউ আমাকে বাবা বলুক, বা কেউ আমাকে মাথায় করে রাখুক। প্রশংসা ভালোবাসি আমরা। আর পুরী গোসাইয়ের হাতে যখন ক্ষীরের পাত্র দিয়েছে, তিনি লজ্জায় মাথা নিচু করে আছে। ছি ছি ছি, এটা যদি কোনো ব্যক্তি জানতে পারে, তারা এসে তো আমাকে সবাই প্রশংসা করবে যে তুমি এত বড় ভক্ত, সবাই আমাকে মাথায় করে রাখবে। কিন্তু তার কারণে যদি আমার ভিতরে অহংকার এসে যায়, কতটা দীনতা। দেরি না করে ওই রাত্রের অন্ধকার থাকতে থাকতে তিনি ওই যে ভাণ্ডটা দিয়েছে মা, পুরোটা কিন্তু খায়নি বাবা। তার মনের বাসনা কি ছিল? একটুখানি স্বাদ যদি পাই, আমি এই ক্ষীর আমার গোপালকে খাওয়াবো। তাই পাওয়া মাত্রই যে সব খেয়ে নেবে তা নয়, একটুখানি নিজের জিহবায় দিয়েছে। এক ফোঁটা জিহবায় দিয়ে তার স্বাদ পেল, আর বাকি ক্ষীর পুরী গোসাই সারা গায়ে মাখতে শুরু করলেন, সারা অঙ্গে মাখছে আর বলছে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়ামা কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। কবে করুণা হে আমার করুণাময়, করুণাময়, করুণা করো। কবে করুণা করুণা করে দেখাবা
দেবে করুণা হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে বলো এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে বলো এমন কৃষ্ণ প্রেম বলো এমন কৃষ্ণ প্রেম বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে কবে বা হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে সকালবেলা সবাই জানতে পারবে, সবাই আমাকে মাথায় করে রাখবে, এই চিন্তা করে রাত্রির অন্ধকার থাকতে থাকতে ওই যে ভাণ্ডটা মা ক্ষীর তো গায়ে মেখে নিলেন, আর ওই ভাণ্ডটা মাটির পাত্রটা মনে মনে চিন্তা করলেন এটাও তো প্রসাদ, প্রভু যখন কৃপা করে আমার জন্য পাঠিয়েছে এটাও তো প্রসাদ, এটা ফেলবো কোথায়, তার থেকে এটাকে ভেঙে টুকরো টুকরো করে আঁচলে বেঁধে নেব, যদি কখনো কোথাও কিছু না পাই এটাই না হয় একটু একটু করে খাবো। এই ভেবে মাটির পাত্রটা ভেঙে নিজের বস্ত্রের মধ্যে বেঁধে নিয়েছেন, চলতে পথে খাওয়া যাবে, সেবা করবে সেটাই। এবার সেটাকে নিয়ে রাত্রের অন্ধকার থাকতে থাকতে ওই রেমুনা ত্যাগ করে এবার পুরীধামে যাচ্ছে। কিন্তু মা এই যে খিরচুরি করেছিল খবরটা সকাল হতে না হতে গোটা বিশ্ববাসী জেনে গেছে, সবাই জেনে গেছে। পুরী গোসাই যে পথে যাচ্ছে যে দেখছে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ খিরচুরি করে রেখেছিল, যে দেখছে সেই বলছে, কিন্তু তাতে কিন্তু পুরী গোসাইয়ের মনে এতটুকু অহংকার আসছে না, মানে ভুরুক্ষেপই করছে না কথা, যে যা বলছে বলুক, যে যা ভাবছে ভাবুক, তার একটাই উদ্দেশ্য আমাকে মলয়জ চন্দন নিয়ে আসতে হবে গোপালের সারা শরীরের তাপ নিবারণের জন্য। যেই না নীলাচলে গেছে, নীলাচলে গিয়ে জগন্নাথের মন্দিরের যে পুরোহিত যে পাণ্ডা তার কাছে গিয়ে সব কথা বলেছে, পুরোহিত দেখে চিনতে পেরেছে, হ্যাঁ জগন্নাথ মন্দিরের পাণ্ডা দেখেও চিনতে পেরেছে, আরে ইনি তো সেই পুরী গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ খিরচুরি, মানে সারা বিশ্বে খবর চলে গেছে মা, তাতেও তার কোনো দুঃখ নেই, তার একটাই চিন্তা কতক্ষণে চন্দন পাবো বৃন্দাবনে গোপালের অঙ্গে লাগাবো। এবার পুরী গোসাই যেই না চন্দনের কথা স্বপ্নের কথা বললেন পাণ্ডাকে, পুরীর পাণ্ডাকে, পুরীর পাণ্ডা কি করলেন ওই জগন্নাথ পুরী ধামের যিনি রাজা তার কাছে খবরটা দিলেন। তিনি কি করলেন, তিনিও তো জানেন এই পুরী গোসাইয়ের ব্যাপারটা, তিনি কি করেছেন অনেক মলয়জ চন্দন আর কর্পূর অনেক অনেক করে দিয়ে দিলেন, কিন্তু মাধবেন্দ্র পুরী তো আর বয়ে নিয়ে যেতে পারবে না, তার বয়স হয়েছে, তেমন আর শরীরে জোর নেই, তাই দুজন ব্যক্তি বাহককে দিয়েছে যে তোমরা পুরী গোসাইকে সাথে করে বৃন্দাবনে যাবে আর সব কিছু বয়ে নিয়ে যাবে, তোমরা কিন্তু দেখবে তার যেন কোনো কষ্ট না হয়। সবাই মিলে যাচ্ছে, সাথে করে যেতে যেতে মা ওই রেমুনা আবার ওই রেমুনার ওপর দিয়ে যেতে হচ্ছে। যাওয়ার সময় পুরী গোসাই ভাবছে তাই তো আসার সময় প্রণামটা করা হয়নি, যাই এখন বৃন্দাবনে যাওয়ার পথে একবার না হয় প্রণাম করে যায়। এই বলে যেই না আবার ওই রেমুনার গোপীনাথের কাছে গেছে মা, সঙ্গে সঙ্গে ওই রেমুনার পূজারী আবার এক ভাণ্ড ক্ষীর তাকে দিয়েছে, সেটা সেবা করেছে। সেবা করার পর এত ক্লান্ত শরীর ওই মন্দিরের জগমোহনে একটু বিশ্রামে বসেছে, চোখে একটু নিদ্রা এসেছে, হঠাৎ বৃন্দাবনের সেই গিরি গোবর্ধনধারী গোপাল স্বপ্ন দেখাচ্ছেন, বলছে মাধব মাধব। কে? হে কি প্রভু,
এই তো, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি প্রভু, আর এক্ষুনি যাব, একটুখানি অপেক্ষা করো। আমি এসেছি, তোমার জন্য সব নিয়ে এসেছি, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বৃন্দাবনে পৌঁছাবো। ভগবান বললেন, শোনো মাধব, আর তোমাকে কষ্ট করে আসতে হবে না। কেন জানো? তোমার আনা চন্দন কর্পূর আমার অঙ্গে লাগালে নিশ্চয়ই আমার তাপ নিবারণ হবে। কিন্তু জানো মাধব, তোমার হৃদয়ে আমার যে ভক্তি, আমার প্রতি যে ভালোবাসা, তোমার ওই শুদ্ধ প্রেমে শুদ্ধ ভক্তিতে আমার অঙ্গের সমস্ত জ্বালা দূরীভূত হয়ে গেছে মাধব। আর তোমাকে আসতে হবে না, বয়স হয়েছে তোমার। প্রভু কৃপা করে বললেন, মাধব তুমি ওখানেই থাকো, আর এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে মাখো। গোপীনাথের অঙ্গে মাখালে আমার জ্বালা নিবারণ হবে। না না, এটা কি করে হয়? এখানে তো তুমি গোপীনাথ, আর সেখানে তুমি গোপাল। না না প্রভু, আমি এক্ষুনি আসছি, তুমি একটু আর কয়েকটা দিন অপেক্ষা করো। মাধব, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। তোমার ভক্তি চন্দনে আমি শীতল হয়েছি, আর এই চন্দন আমার লাগবে না। এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে মাখাও, ওখানেই তুমি বিরাজ করো। সঙ্গে সঙ্গে পূজারীকে সব কথা বলার পর পূজারী এলাকার সমস্ত ভক্তকে ডেকে এবার চন্দন যাত্রা শুরু হয়ে গেল মা। পর 21 দিন ধরে ওই গোপীনাথের অঙ্গে, যতদিন চন্দন ছিল ততদিন গোপীনাথের অঙ্গে সেই চন্দন লেপন করেছে। প্রতিদিন চন্দন লাগাতেন, আর সমস্ত ভক্তরা গাইতেন, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। নব দুর্বদন ঘন শ্যাম, নব দুর্বদন ঘন শ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম। হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত শ্যামল প্রশান্ত। হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত। তুমি প্রভু নিদারে হৃদয়, নব দুর্বাদল ঘন শ্যাম। নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম, নব দুর্বাদন ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছি, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। আর যে বাঁশি বাজিয়েছিলে
দুর্বাদন নব দুর্বাদন ঘন শ্যাম নব দুর্বাদন ঘন শ্যাম দুর্বাদন ঘন শ্যাম দুর্বাদন ঘন শ্যাম। জয়নেতায় জয় গৌর। সকল ভক্ত চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে লীলা আস্বাদন করলেন। কৃষ্ণ ভক্তি হোক, গুরু কৃপা হোক আপনাদের। আমাদের লীলাকে আমরা এবার বিশ্রাম রাখব। সমস্ত ভক্তগণের অনুরোধে আমরা দুটো ভজনও গাইব। সমস্ত ভক্তবৃন্দ যারা আছেন তারা কৃষ্ণ প্রেমে সবাই মিলে আনন্দে নৃত্য করবে, আনন্দ করবে। তো আসুন আমরা দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, বদন ভরে হরি হরি বল। জয় রাধে রাধে শ্যাম। জয়নেতায় জয় গৌর। আমরা সবাই মিলে আনন্দ করব দুটো ভজনে, সবাই মিলে গাইব। জয় রাধে শ্যাম। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধে আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে না। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। আহা রাধা রানীর কৃপা হলে মিলন হবে, ওই রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে, অনায়াসে সে মিলে, রায়ের প্রেমে আছে শ্যাম বাধা, রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা ব্রজধা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে। দুহাত তুলে রাধে রাধে। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে, আগুনি শিরাতে নিভুবনে, হয় যে লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের ওই পশু পাখি গাইছে যে তাই জয় গায়। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। গাইব রাধে রাধে নাম, গাইব রাধে রাধে নাম। জয় রাধে রাধে। জয় রাধে শ্যাম। আরেকটি ভজন হবে, হ্যাঁ? জয় রাধে। राधे तेरे चरने की धूल जो मिल जाए, सच कहते हो राधे
सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। हो राधे राधे नाम, राधे राधे नाम, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। सब जग जाने। बोलिए राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जपा करो। हो राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। वो है सबसे प्यारी नारी। बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जप करो। हो राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे हे राधे दीदी, तुमको शक्ति मिलेंगे, तुमको कृष्ण का भक्ति। हम मिलेंगी तुमको कृष्ण की भक्ति। है मिलेंगे तुमको कृष्ण का भक्ति। प्रेम से बोलिए राधा रानी की। एक जोरे हो बोलिए राधा रानी की। चरण में प्रीति किया करो, राधे राधे नाम जपा हे करो। हे राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। हो एक बार राधा कहो मिलेंगे मुरारी, एक बार राधा कहो मिले ही मुरारी। एक बारी राधा कहो मिले है मुरारी। एक बार राधा को मिले ही मुरारी। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृष्ण नाम रस पिया करो। हाय, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया हाय, करो। कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে দু হাত তুলে জয় রাধে, জয় রাধে। ভজন শ্রেষ্ঠ মাননীয়া গোস্বামী মহাশয়ের কাছে আমাদের প্রার্থনা, আমাদের ভক্তিমতী মায়েদের তরফ থেকে। জীবনে চলার পথে ভজন অনেক শুনেছি, ভজন শ্রেষ্ঠ গোস্বামী দিদির কাছে। আর একটি ভজন যাওয়ার পথে মায়েদের জন্য, আমাদের জন্য নয়। জয় নিতাই। দু হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে
এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। রাধে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গাও, সবাই বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হাত তুলে এবার দু হাত তুলে যাও রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। হাত তুলে আমরা কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। সবাই দুহাত তুলুন, প্রত্যেকে প্রত্যেকে তুলবে। আহা চল চল, আহা চল 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 মধুর বৃন্দাবনে চল, চল বল বল গুণ কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 গুণ কৃষ্ণ কথা বল। ওরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীয়াদত বল, সুভাষ গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীয়াদত বল, সুভাষ গদাধর বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। वंशा कल्पतरुवस्तु कृपा सिंधु पतितानां